আসসালামু আলাইকুম। এই দিনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর কর্তৃক 25 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 4টি ক্যাটাগরির বিপরীতে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তির 4টি ক্যাটাগরিতে রয়েছে উচ্চ সহকারী কাম কম্পিউটার মোটাকরিক এবং উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, এছাড়া অফিস সহায়ক এবং সর্বশেষ নিরাপত্তা প্রহর। যেখানে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদের বিপরীতে বেতন স্কেল গ্রেড 14, 10,200 থেকে 24,680, শূন্যপদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকরিক পদের বিপরীতে বেতন স্কেল গ্রেড 16, অর্থাৎ 9,300 থেকে 22,490, শূন্যপদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেডে উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ হতে হবে। উক্ত দুটি পদের জন্য অর্থাৎ উচ্চ সহকারী কাম ক্যাশিয়ার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকরিক পদের জন্য যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল, সিলেট ও সুনামগঞ্জ। তবে এক্ষেত্রে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 3 নং ক্যাটাগরিটি অফিস সহায়ক, বেতন স্কেল গ্রেড 20, 8,250 থেকে 20,010। এখানে পদের সংখ্যা 1টি এবং 4 নং এবং সর্বশেষ ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী গ্রেড 20, অর্থাৎ 8,250 থেকে 20,010। এখানেও শূন্যপদের সংখ্যা 1টি। উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদ এবং নিরাপত্তা প্রহরী পদের জন্য যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি: আবেদন ফর্ম পরিদপ্তরের ওয়েবসাইট www.dsw.gov.bd অথবা www.dsw.portal.gov.bd এ পাওয়া যাবে। আবেদন ফর্ম ডাউনলোড করে স্বহস্তে পূর্বক আবেদন করতে হবে। আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখপূর্বক পরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সরকারি ভবন 1, আগ্রাবাদ, চট্টগ্রাম বরাবর আগামী 25 মার্চ 2024 তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। অর্থাৎ 25 মার্চ তারিখের মধ্যে অবশ্যই আবেদনপত্র সাবমিট করতে হবে। যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র যথাসময়ে বা পরীক্ষার পূর্বে ডাকযোগে প্রেরণের জন্য আবেদনপত্রের সাথে 9.5 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি আকারে একটি খামে বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যের অভিহিত ডাক টিকিট সহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনকারী বয়স 25 ফেব্রুয়ারি 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 18 থেকে 30 বছর। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সরকারি কার্যভবন 1, আগ্রাবাদ, চট্টগ্রাম অনুকূলে 1 ও 2 নং পদের জন্য উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকরিক পদের জন্য 200 টাকা এবং 3,000, অর্থাৎ অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের জন্য 100 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে কোড নং 152310001 জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এছাড়াও সরকারি বা আধা সরকারি সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত এবং বিভাগীয় প্রার্থীদের সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবৃত্তি সনদের মূল কপি জমা দিতে হবে। এছাড়াও লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি, ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর চট্টগ্রামের ওয়েবসাইটে প্রকাশিত হবে। কোটা ও বয়স সম্পর্কিত সরকার প্রচলিত সর্বশেষ নীতিমালা ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। এছাড়াও যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনদপত্র, জেলায় স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখপূর্বক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন 3 কপি সত্যায়িত ছবি। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং পুত্রকন্যার পুত্রকন্যা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র বা প্রমাণক। এছাড়া আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক, দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র। এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক জেলা কমান্ডেন্ট বা জেলা আনসার অ্যাডজুয়েন্টেড কর্তৃক প্রদত্ত 21 দিনের মৌলিক প্রশিক্ষণের সনদপত্র। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র এবং সর্বশেষ প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নির্বাচনী পরীক্ষায় হাজির হওয়ার জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। এছাড়া অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ কিংবা নির্ধারিত সময় পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি এবং সংশ্লিষ্ট সনদের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবেন না, অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য গোপন, অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রকারের প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো সময় প্রমাণিত হলে প্রার্থীর নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এই বিস্তারিত বর্ণনা। এরকম নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।